সকালে অ্যালার্মের শব্দ শোনা মাত্র জোজো 1 মিনিটও দেরি করে না। তুরন্ত বিছানা ছেড়ে উঠে পড়ে। হাত চোখ মুখ ধুয়ে বাজারের থলি হাতে বাজারে ছুট লাগায়। মোটামুটি জানাই থাকে কি কি আনতে হবে। মামি টেবিলে বাজারের ফর্দ রেখে যায় রাতে। সকালে সেই ফর্দ অনুযায়ী জোজো বাজার করে আনে। বাজারে রোজ তাও ঘন্টাখানেক সময় লাগে। সকালে বেশ ভিড়ই থাকে, তবে জোজোর বড্ড তাড়া আছে। এই দোকান সে দোকান ঘুরে ব্যাগের ভেতর পটাপট জিনিসপত্র ঢুকিয়ে যখন বাড়ি ফিরল, তখন ঘড়িতে সময় ঠিক 8:30। হাতে তখনও বেশ কিছুটা সময় রয়েছে। গেট খুলে ঢোকার সময় জোজো দেখেছে খবরের কাগজটা উঠোনে পড়ে আছে। জোজো সেটা কুড়িয়ে ঘরের ভেতর চলে আসে। এক ঝলক হেডলাইনগুলো দেখে নেয়। ইতিমধ্যে মামি সকালের রান্নার কাজ শুরু করে দিয়েছে। মামা রোদে বসে চা খাচ্ছে। আজ বাড়িটা যেন অস্বাভাবিক রকম চুপচাপ। অন্যদিন তো এই সময় দক্ষযজ্ঞ বেঁধে যায়। মামা চিল্লাচ্ছে, মামিও তার সাথে তাল মিলিয়ে জোজোকে কথা শোনাচ্ছে। উফ বাবা গো। জোজো খবরের কাগজে চোখ বুলিয়ে স্নানে চলে যায়। সকালের সব কাজ সেরে বাড়ি থেকে বেরোতে বেরোতে জোজোর ঠিক 0.5 ঘন্টা সময় লাগলো। এত সকালে জোজোর জন্য মামি ভাত রান্না করবে না, সেটাও জানে। তাই না খেয়ে দিয়ে জোজো বেরিয়ে পড়ে বাড়ি থেকে। যাওয়ার আগে জোজো দেখে মামা এখনো ওর 70 টাকা চুরি হয়ে যাওয়ার শোক ছেড়ে বেরোতে পারেনি। শীতকালের সকাল, বেলা 9টা বেজে গেছে। কুয়াশা কেটে গিয়ে হালকা মিঠে রোদ সারা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে। আগে জানুয়ারি মাসেও ভীষণ ঠান্ডা থাকতো, তবে এখন বছর শেষ হতে না হতেই শীত বেপাত্তা। জানুয়ারির প্রথম দিকটা হালকা ঠান্ডা থাকলেও সেই জাঁকিয়ে শীত পড়ার ব্যাপারটা এখন মিথ হয়ে গেছে। জোজো পা চালায়। পাড়ার মোড়ে চায়ের দোকানে রেডিওতে গান বাজছে। জোজো চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। সকাল থেকে পেটে কিছু পড়েনি। 1 কাপ চা বিস্কুট না খেলে ছুঁচোয় ডন বৈঠক দিতে শুরু করবে পেটের ভেতর। জোজো উঁচু গলায় দোকানদারকে বলে, 1 কাপ চা দিও নগেন্দা। নগেন্দা হচ্ছে ছোট্ট চায়ের দোকানের মালিক। তিল খোলা লোক, খুব হাসি ঠাট্টা করে, মজার মানুষ। জোজোকে আসতে দেখে কাপে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করে, কি গো জোজো বাবু, কেমন আছো? কয়েকদিন তো আমার খোঁজ পাইনি। জোজো দোকানের পাশে রাখা বেঞ্চিতে বসে বিজ্ঞের মতো বলে, আরে হ্যাঁ নগেন্দা, কয়েকদিন যা কাজের প্রেশার ছিল বুঝলে। জানোই তো ডিটেকটিভদের এই শহরে কি দশা, রোজ এত ক্রাইম। আজ এখানে যেতে হচ্ছে তো কাল ওখানে। জোজোর কথার মধ্যে এমন হাবভাব আছে যেন একাই এই শহরের সমস্ত ক্রাইমের সমাধান করার জন্য বসে আছে। নগেন্দা জোজোকে 1 কাপ চা ধরিয়ে দিয়ে বলে, তা যা বলেছ বাপু, ঠিক ঠিক, এই নাও চা খাও। চা খেলে দিমাগের বাতি জ্বলে যাবে, চটপট সব কেস সলভ করে ফেল। জোজো আর কিছু বলে না, চাটা হাতে নিয়ে চটপট খেয়ে ফেলে। বলতে বলতে জোজোর ফোনটা বেজে উঠল। অমলকান্তির ফোন। ফোন ধরা মাত্র ওপাশ থেকে অমলকান্তি বলে উঠল, হ্যাঁ 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 হ্যালো, আমি এসে গেছি রে, তুই কোথায়? জোজো উত্তর দেয়, ওকে, তুই ওয়েট কর, 5 মিনিট আসছি। ফোনটা কেটে জোজো চায়ের দাম মিটিয়ে হাঁটা লাগায়। ধর্মতলা মেট্রোর গেটের সামনে যখন জোজো পৌঁছলো, তখন ঠিক 9:30 বাজে। অমলকান্তি আগেই চলে এসেছিল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রাস্তা দেখছিল। জোজো কাছে এসে বলে, চল বাস ধরু। অমলকান্তি ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে, আমরা কি এখন বালিগঞ্জ যাব? জোজো গম্ভীরভাবে বলে, হ্যাঁ, হিন্দুস্তান পার। অফিস টাইম, রাস্তায় প্রচুর গাড়ি। বাস পেতে কোনো সমস্যাই হলো না। ভিড় ছিল বটে বাসটা, কিন্তু রবীন্দ্র সদন পেরোতেই ফাঁকা হয়ে গেল। ইন দ্য মিন টাইম জোজো অমলকান্তিকে শর্টে বলে দিয়েছে কেসটা। সব শুনে অমলকান্তি বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, এ কি অদ্ভুত ব্যাপার? কুকুর কিডন্যাপ? এ তো আমি বাপের জন্মে শুনিনি। জোজো চোখ মুজে বলে,
তার কি বলছি, এ কেস আমাকে সলভ করতেই হবে। বাস যখন হিন্দুস্তান পার্কে এসে থামে তখন বেলা 10:15। দেবাশিস বাবুর ঠিকানা জোজোর কাছেই ছিল। সেই মতো এগলি সেগলি ঘুরে অবশেষে গন্তব্যে পৌঁছানো গেল। সাউথ কলকাতার নামকরা পাড়া, সবকটা বাড়ি বেশ বড় বড়। উচ্চবিত্ত মানুষদের বাস, তা এই পাড়ার জাঁকজমক দেখেই বোঝা যাচ্ছে। তবে এই দোতলা তিনতলা বাড়ির জাঁকজমকের সাথে জোজো একটা চমকও ফ্রিতে পায়। পাড়ার একটা বাড়ির সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। স্ট্রেঞ্জ, পুলিশ কেন? জোজো আর চোখে ওই বাড়িটা একবার দেখে নেয়। 3 তলা বাড়ি, রেলিং দেওয়া বারান্দা, লোহার গেট, তার ওপারে সুন্দর ছিমছাম সাজানো বাগান। সদ্য বাড়িটা রং করা হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। বাইরে লোকজন কাউকে দেখতে পেল না জোজো। শুধু একটা কনস্টেবল কান খোঁচাতে খোঁচাতে রাস্তার দিক থেকে আসছে। জোজো একবার ভাবে জিজ্ঞেস করবে ব্যাপারটা কি, কিন্তু তারপর ভাবলো না, থাক, যে কাজে এসেছে সেটা আগে ঠিকঠাক করা প্রয়োজন। অমলকান্তিও পাড়ায় ঢুকেই এরকম পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে দেখে ভড়কে গেছিল। নিচু স্বরে চুপি চুপি জোজোর কানে কানে অমলকান্তি জিজ্ঞেস করে, এই জোজো, এখানে পুলিশ কি করছে? জোজো কোনো উত্তর না দিয়ে ইশারায় চুপ করতে বলে। তারপর ওরা দুজন সেই পুলিশের গাড়ি ক্রস করে গলির একদম শেষ প্রান্তে চলে আসে। এখানেই দেবাশিস বাবুর বাড়ি, 13 নম্বর মুখার্জি পাড়া, হিন্দুস্তান পার্ক। জোজো 7 নম্বর দেখে বাড়ির মেন দরজা খুলে কলিং বেল বাজিয়ে দেয়। দেবাশিস বাবু যেরকমটা বলেছিল ঠিক সেরকম। মেন গেট পেরিয়েই বাগান। এখানেই ব্রুনো নিশ্চয়ই সকালবেলা খেলা করত। সেই বাগান পেরিয়ে ছোট্ট একটা চাতাল, তারপর দরজা। কলিং বেল বাজানোর কিছুক্ষণের মধ্যে দরজা খুলে যায়। ভৃত্যস্থানীয় একজন জোজো আর অমলকান্তিকে দেখে প্রথমে একটু ভড়কে যায়। স্বাভাবিক, অচেনা দুজন এসে দরজায় দাঁড়িয়ে। জোজোর দিকে তাকিয়ে সেই লোকটা জিজ্ঞেস করে, কাকে চাই? জোজো স্মার্টলি উত্তর দেয়, আমি 4th আই ডিটেকটিভ এজেন্সি থেকে আসছি, দেবাশিস বাবু আছেন? লোকটা বোধহয় এবার বুঝতে পেরেছে খানিক। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, আপনারা কি ব্রুনোর কেসটা নিয়ে তদন্ত করছেন? জোজো গম্ভীরভাবে বলে, আগে আমরা ভেতরে আসতে পারি? প্লিজ ইনফর্ম দেবাশিস বাবু। কথাটা শেষ করেই জোজো ওর পকেট থেকে এজেন্সির কার্ডটা বার করে ভৃত্যস্থানীয় লোকটাকে দেখায়। লোকটা এবার তাড়াহুড়ো করে বলে, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, 2 মিনিট বসুন, আমি বাবুকে খবর পাঠাচ্ছি। এই বলে সেই লোকটা বাড়ির ভেতর ঢুকে যায়। জোজো আর অমলকান্তি সামনের ড্রয়িং রুমের একটা সোফায় এসে বসে। বাড়িটা বেশ সাজানো, আর দেবাশিস বাবুর নিঃসন্দেহে পুঁজির অভাব নেই। দেওয়ালে বড় বড় 3টে অয়েল পেন্টিং ঝুলছে। টিভি ক্যাবিনেটের উপর শৌখিন ঘর সাজানোর জিনিস, ফুলদানি, ফটো ফ্রেম, 2টো বড় বড় দেওয়াল আলমারি, তাতে ঠাসা দেশ বিদেশের বই। আলমারির পাশ দিয়ে উপরের তলায় যাওয়ার সিঁড়ি। জোজো দক্ষ গোয়েন্দার মতোই বাড়ির প্রত্যেকটা জিনিস এক নজরে দেখে নেয়। জোজোর চোখ মুখ থেকে গোয়েন্দার দীপ্তি ফুটে উঠেছে। উল্টো দিকে অমলকান্তি ক্যাবলার মতো এদিক ওদিক দেখছে। প্রায় 5 মিনিট পর দেবাশিস বাবু হন্তদন্ত হয়ে উপরের তলা থেকে নেমে এলেন সিঁড়ি দিয়ে। এসেই ব্যস্তভাবে বললেন, এক্সট্রিমলি সরি, আমি স্নানে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। এই বিজন, ওদের জন্য চা নিয়ে আয়। জোজো মনে মনে নোট ডাউন করে নেয়। বিজন হচ্ছে ওই ভৃত্যের নাম। জোজো সোজা হয়ে বসে বলে, মাইসেলফ জোজো, 4th আই ডিটেকটিভ এজেন্সি থেকে আমাকে পাঠানো হয়েছে টু লুক আফটার ইউর কেস।